দেখো এই যেটা আমি একটু আগে যেটা বললাম যে DRAM is looks like this. So you can see my screen, right? জি স্যার। হ্যাঁ, এটা আমি বলেছি যে কিভাবে হাউ ডাজ ইট ওয়ার্কস। ফার্স্টে তোমরা ইনপুট, যখন আমরা মনে করো রাইট করতে চাই, রাইট ওয়ান করতে গেলে এই যে ডাটা ইনপুট আউটপুট লাইনে হাই ভোল্টেজ দিতে হবে, বিকজ হাই মিনস ডাটা ওয়ান। তারপর রিড রাইট সিগনালে ওয়ান দিতে হবে, ওয়ান দিলে দিস ট্রানজিস্টর উইল বি টার্ন অন। তারপর বিকজ অফ দ্য হাই ভোল্টেজ এট দ্য ইনপুট আউটপুট টার্মিনাল, সে ক্যাপাসিটার উইল বি চার্জড। ক্যাপাসিটর চার্জ হওয়ার পরে অ্যান্ড দেন উইল টেক অফ দোজ রিড রাইট সিগন্যাল। রিড রাইট সিগন্যালটা যদি আমরা তুলে নেই তাহলে ট্রানজিস্টরটা অফ হয়ে যাবে, তাহলে ক্যাপাসিটর উইল হোল্ড দ্য হোল ভোল্টেজটা হোল্ড করে রাখবে। দ্যাট মিনস রিড আমাদের রাইট ওয়ান কমপ্লিট। তারপর আমরা যদি এটা ওয়ান আসছে কিনা ভিতরে ডেটা মেমোরিতে, সেটা দেখার জন্য আমরা কি করব, উইল পুট দ্য রিড রাইট সিগন্যাল এগেন ওয়ান, আমরা রিড সিগন্যাল দেবো। রিড সিগন্যাল ওয়ান দেওয়া মানে হলো গেটে ওয়ান দেওয়া, আর ওয়ান দিলে এটা ট্রানজিস্টরটা অন হবে। অন হলে আমরা যদি এই ডাটা আউটপুট টার্মিনালে যদি আমরা মেজার করি ভোল্টেজ, দেন উই ক্যান সি দ্য হাই ভোল্টেজ। হাই ভোল্টেজ মিনস দ্য মেমোরি ইজ স্টোরিং ওয়ান। তাহলে আমরা মেমোরির ভিতরে যে ওয়ান আছে আমরা এটা বুঝতে পারবো, রাইট? এটা হলো রিড করার পরে হাই ভোল্টেজ দেখে আমরা বুঝবো যে মেমোরি সিতে ক্যাপাসিটরে হাই ভোল্টেজ আছে, রাইট? দিস ইজ ভেরি সিম্পল। সো কি এখন বলো কেন, বুঝতে পেরেছো কিনা অপারেশনটা এটার? স্যার যখন আমি রাইট করব ডাটা, তখন হচ্ছে আমি ডাটা ইনপুট আউটপুটে এখানে ওয়ান দিব, আর ওই ট্রানজিস্টর এখানে ওয়ান রাখবো স্যার, তাই তো? বুঝেছো সবাই অপারেশন? জি স্যার। হ্যালো স্যার একটা সমস্যা ছিল স্যার। Can you hear me? হ্যালো স্যার হ্যালো। শুনতে পাচ্ছ তোমরা নাকি আমি শুনতে পাচ্ছি না? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। হ্যালো হ্যালো স্যার হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমি ওইটা বুঝতে পেরেছো যে এই মাত্র যেটা দেখালাম ডাইনামিক র্যাম কিভাবে কিভাবে কাজ করে, কিভাবে ডাটা রিড করে এবং কিভাবে রাইট করতে হয়। So আমি যেটা বললাম সেটা এখানে লেখা আছে। এখন the problem is here, এটাতে প্রবলেম হলো যে you cannot hold the data for a long time, right? The data stored in the capacitor or the voltage stored in the capacitor will be dissipated for if we keep it for a long time, এটা ভোল্টেজটা ডিসিপেট করে এটা জিরো ভোল্টেজ চলে আসবে। and if the voltage goes down to zero, then the logic will be zero. That means the data 1 will be turned to data 0, right? So this is very volatile, though it's simple and very cheaper and just need only one transistor, but it is not so good because there is a possibility of losing the data, right? That's the problem for this DRAM. So in order to make it a little bit stable, we can design another kind of DRAM, and this DRAM is a little bit bigger, and it contains actually consists of 6 transistors and 3 capacitors. You see here starting from T1 to T2, T3, T4, T5, and T6. This and there's a 6 transistor and 3 capacitor is a C1, C2 in the right side, and C3 in the middle. And we consider this is a 2 node, P node and Q node. And how does it works?
So first আমরা দেখব how does it work. The primary information is this one is a clock, and this power supply is here, VDD, and then this clock pulse. Time for the time being, we can apply some clock pulse, and when the clock pulse is positive, you see then the transistor T1 and T2 will be turned on, and যখন T1 আর T2 on হবে, and T1 and T2 যদি on হয় তাহলে দেখো যে voltage coming from the VDD will go here and go to the node P, and this capacitor C1 will be charged, and the right side the voltage T2 is on, and voltage VDD will be coming at the Q, and the capacitor C2 will be charged. But this voltage will not go inside the transistor T3, T4 or T5, because normally is the read signal and the write signal is 0. So that means the T3 and T5 is off, so the voltage cannot go in and the current cannot flow inside the capacitor C3. So this is the normal operation. But there is interesting thing in here. The data input is in this side through the gate of the T6 transistor in, and data out হবে from the Q terminal. The voltage at the Q terminal will be the data out. And another interesting thing is when we apply the data in will be inverted. You see the bar in and data bar out. So that means if we want to store data 1, we need to apply 0. Data 1 is storing in the memory means we have to apply data bar. That inverted data 1 means 0 need to be applied at the gate of the T6 transistor, and then same way আমরা যখন রিড করব তো রিড করার সময় এখানে 0 আউটপুট আসবে, ডেটা বার আউট। যদি 0 আউটপুট আসে তখন আমরা বুঝবো যে মেমোরির ভিতরে 1 আছে, and the inverted format আসবে। So now see the how is it operates. For example, we would like to store data 1. If we want to store data 1, what we need to do? We need to apply 0 at the gate of the T6. Right? The gate of the T6 is if we 0 apply, then the transistor T6 will be off. Transistor T6 will be off, and as I mentioned before, that initially the C1 and C2 will be charged at all time, because it a clock টা কিছুক্ষণ পর পরে পজিটিভ আসবে, so T1 and T2 on হবে, so the C2 and C1 will be always fully charged at the start of the read write operation. Right? So now আমরা write করব। First we would like to write data 1 inside the memory, so we have to apply 0 here at the gate of the T6 transistor. So this transistor T6 will be off. It off যদি থাকে, so that means the capacitor is fully charged. And now we would like to write the data. So write data means write signal. In here write will be 1, the write signal will be 1, and read signal will be 0. In here read signal 0 means আমরা read করছি না, so write করছি, so write will be 1, and when the write signal is 1, so the T3 will be on. So when T3 is on, transistor T3 is on, then you see the voltage from the capacitor target C1 fully charged silo. So capacitor C1 will share the charge through T3 and will charge C4. The capacitor C3. The capacitor C3 will be charged. Right? That means the charge from capacitor C1 will discharge to the capacitor C3 through the transistor T3, and the C3 will be charged. So when the T3 will be charged, then the upper side of the capacitor will be high voltage. That means this up, and that is the gate of the transistor T4. The transistor T4 gate যখন high হবে, then T4 will be on. Transistor T4 will be on, but T5 is still off, because the gate of the T5 is actually read, and read signal is 0, because we are not reading now. So আমরা এখন পড়ছি না, তো আমরা রিড করছি না, so it will be 0 signal, so T5 off. So that means T4 is on, T3 on, and T6 off. Right? So if this is the condition, then that means the data
write is complete. The data write যদি complete হয়ে যায়, then we will take the write signal, এখান থেকে we will take up the write signal, that means write signal will be 0, and data bar, এখানে data bar আমরা নিয়ে নেব, we will take up the data bar. So when we will take the write signal out, that means write signal will be 0, that means write is complete. The write complete হয়ে গেলে আমরা write signal যদি 0 হয়ে যায়, then T3 will be turned off. T3 যদি অফ হয়ে যায়, T3 অফ হয়ে গেলে, then C3 cannot be discharged. দেখো এখানে C3 will hold the data, that means that T3 is off, that means the connection line is off, so it will be broken line, so the C3 will hold the charge and will keep the T4 on. এরকমই থেকে যাবে, that means data is stored there, data value 1. Now if we want to check is it really data 1 is stored in the memory or not, what we can do, we have to apply the read signal. আমরা read করে দেখতে পারি, তা read করার জন্য আমাদের কি হবে, we need to apply the read signal is equal to 1. So read signal যখনই 1 দিব, then T5 will be 1. No, gate of the T5 transistor will be 1. T5 transistor gate 1 দিলে এটা T5 on হয়ে যাবে, আর T4 টা অলরেডি অন আছে because C3 ভোল্টেজ হোল্ড করে রেখেছে, যার ফলে T5 and T4 যদি অন থাকে, তাহলে দেখো এই ক্যাপাসিটর C2 will be discharged, or the Q point, the voltage at the Q will be dropped to 0 because the C2 C3 কি এখন ডিসচার্জ করতেছে স্যার? না, C3 ডিসচার্জ হওয়ার কোনো পথ নাই। দেখো আমরা তো T3 অফ না, এখন রাইট সিগন্যাল দিচ্ছি না, তো এখন তো আমরা রিড করছি। রিড করার সময় তো রাইট সিগন্যাল হবে 0, T3 তো অফ, T3 অফ থাকলে C3 হ্যাঁ C3 যে ভোল্টেজ আছে সেটা বের হওয়ার কোনো পথ নাই, তাহলে ওই ভোল্টেজটা ওরকমই থাকবে। তাহলে এই ভোল্টেজটা হাই ভোল্টেজ না, একটু আগে হাই হয়েছিল, তাহলে এই হাই যদি থাকে, তাহলে এখানে এই যে T4 এর গেটে যদি হাই ভোল্টেজ থাকে, তাহলে T4 ট্রানজিস্টরটা তো অন হয়ে থাকবে, T4 অন হয়ে আছে, আর এখন আমরা রিড সিগন্যাল দেওয়াতে T5 অন হলো। তাহলে এখন দেখো যে কিউ পয়েন্ট থেকে একটা শর্ট সার্কিট পাথ হয়ে যায় গ্রাউন্ডে থ্রু T5 and T4, T5 এর ভিতর দিয়ে গিয়ে T4 এর ভিতর দিয়ে গিয়ে গ্রাউন্ড হয়ে যায়, তার মানে কিউ পয়েন্টের ভোল্টেজটা গ্রাউন্ড ভোল্টেজ হয়ে যায়। তার মানে কিউ পয়েন্টে আমরা যদি এখন ভোল্টেজ মেজার করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো ডেটা বার আউটপুটে আমরা দেখতে পাবো 0, আর 0 মানেই হলো 1, মানে এটা যেহেতু ডেটা বার আছে, তার মানে এখানে যদি 0 দেখতে পাও, তার মানে এর ভিতরে মেমোরির ভিতরে ডেটা 1 স্টোর করা আছে, তার মানে মেমোরি ইজ হোল্ডিং ডেটা 1। তাহলে আমরা 1টা রিড করলাম, এখন দ্যাটস ডান, এটা 1 রিড করা কমপ্লিট। আমি এগুলি সব লিখেছি এখানে, দেখো এই যে রাইট 1 এর সময় কি হয়, ডেটা বার ইন এখানে হবে 0, T6 হবে অফ, রাইট সিগন্যাল ইজ ইকুয়াল টু 1, তার মানে T3 হবে অন, and C3 will be fully charged and T4 on হবে তাহলে, and read signal যেহেতু 0, তাহলে T5 টা অফ হবে, তাহলে ভোল্টেজ at Q high, হাই লেখাটা পড়ে গেছে বোধহয়, so Q will be high, এটা হলো যে রাইট কমপ্লিট। তবে আমরা এখন রিড করব, দেখো রাইট সিগন্যাল যাব 0, তাহলে T3 টা অফ হয়ে যাবে, আর C3 holds the charge at voltage, at high voltage থাকবে, Q voltage হাই ভোল্টেজ থাকবে, and C3 holds the charge at high, then T4 টা অন হবে, তারপর রিড সিগন্যালটা 1 এর জন্য T5 অন, তাহলে ভোল্টেজ at Q will be 0 and the data out will be 1 as needed, right? তাহলে ভোল্টেজ data আউটটা 1 হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা দেখুন যদি আমরা রাইট 0 করতে চাই, রাইট 0 করতে চাইলে আমি এখানে জাস্ট লিখেছি, তারপর আমি দেখাচ্ছি এখনই আবার ডেটা ইনপুটটা হবে এবার 1, আমরা রাইট 0 করবো, তাহলে ডেটা ইনপুটটা 1, দেখো আবার দেখি এখানে আমরা এখন রাইট 1 করতে চাই, সরি রাইট 0 করতে চাই। রাইট 0 করা মানে হলো 0 যদি আমরা রাইট করতে চাই, তাহলে এখানে 1 দিতে হবে ডেটা বার, তার মানে 0 বার মানে 1, 1টা ইনপুটের গেটের T6 এর গেটে অ্যাপ্লাই করতে হবে,
T6 এর গেটে যদি 1 দেই তাহলে আমাদের T6 টা অন থাকবে। T6 ট্রানজিস্টর অন মানে দেখো T6 এর ট্রানজিস্টর কিন্তু সোর্স কিন্তু গ্রাউন্ডে, তাই T6 যদি ট্রানজিস্টর অন হয় তাহলে দেখো এই যে C1 যে ক্যাপাসিটরটা যে চার্জ হোল্ড করেছিল সেই চার্জটা দেখো এই P পয়েন্ট দিয়ে তারপরে ট্রানজিস্টর T6 দিয়ে পুরো ডিসচার্জ হয়ে যাবে কমপ্লিটলি, তাহলে P পয়েন্টের ভোল্টেজ হয়ে যাবে 0। আর এখন আমরা যেহেতু রাইট করব, তা রাইটের সিগন্যাল হবে 1, তার মানে T3 হবে অন হয়ে যাবে। রাইটে 1 দিলে গেট ভোল্টেজ অফ দ্য T3 ইজ 1, তাহলে T3 ইজ অন। তাহলে T3 অন থাকলে কিন্তু দেখো এই C3টা চার্জ নিতে পারবে না, কারণ চার্জ কোথা থেকে আসবে সে এখন তো C1টা তো গ্রাউন্ডেড। আর যদি এই C3তে যদি আগে থেকে ভোল্টেজ থেকে থাকে, ধরো এর আগে মেমোরিতে 1 ছিল তখন ভোল্টেজ ছিল C3তে, রাইট, ক্যাপাসিটর ওয়াজ চার্জড ফুললি চার্জড, সেই ভোল্টেজটাও দেখো এখন বেরোয় যাবে। C3টা এখন ডিসচার্জ হবে থ্রু T3 অ্যান্ড এটা গ্রাউন্ড হয়ে যাবে, বিকজ এখন T6টা অন আছে। অন থাকলে এই C3-র ভোল্টেজও এই T3-র ভিতর দিয়ে ডিসচার্জ হয়ে এই C3-র ভোল্টেজটা 0 হয়ে যাবে। আর C3-র ভোল্টেজ যদি 0 হয়ে যায় তাহলে T4টা অফ হয়ে যাবে, কারণ T4-এর গেটে কোনো ভোল্টেজ নাই, সো T4 উইল বি অফ। সো দ্যাট ইজ ডান, তার মানে 0 আমাদের রাইট করা কমপ্লিট। এখন আমরা রাইট সিগন্যালটা তুলে নেব এখান থেকে, রাইট সিগন্যালটা আবার 0 করে দেব, তাহলে আমাদের T3টা অফ হয়ে যাবে। তাহলে এখন আর নতুন করে কোনো ভোল্টেজ এই C3-তে ক্যাপাসিটরে আসতে পারবে না, তাহলে আমাদের রাইট কমপ্লিট, হ্যাঁ, রাইট 0 কমপ্লিট। কিন্তু মনে রাখো যে এখন কিন্তু আমাদের C3-তে কোনো ভোল্টেজ নাই। এখন আমরা যদি রিড করতে চাই তাহলে রিড সিগন্যাল দেবো আমরা 1, রিড এখানে যদি 1 দেই তাহলে আমাদের T5টা অন হবে। T5টা অন হলে এই যে এখন যে C2 এর ভোল্টেজ হলো কিউ ভোল্টেজ, হাই ভোল্টেজ যেটা, সেই হাই ভোল্টেজটা দেখো এখানে T5 এর ভিতর দিয়ে যেতে পারবে ঠিকই, কিন্তু T4টা এখন অফ আছে, কারণ C3-তে এখন কোনো ভোল্টেজ নাই। C3-তে ভোল্টেজ যদি না থাকে তাহলে T4টা অফ। T4 অফ থাকলে এই কিউটা এবং এই C2 এবং কিউ পয়েন্ট কোনোটাই এখন আর ডিসচার্জ হতে পারবে না, তার মানে ভোল্টেজ অ্যাট দ্য কিউ ইজ হাই। কিউ পয়েন্টের ভোল্টেজ যদি হাই হয় তাহলে এখানে আমরা এই ডাটা বারে আমরা দেখতে পাবো হাই ভোল্টেজ, তার মানে ডাটাটা হবে তাহলে 0, তাহলে 0 আউটপুট। তা আমরা 0 স্টোর করেছিলাম কারণ আমরা এখানে ডেটা বারে 1 দিয়েছিলাম, 1 দেওয়া মানে আমাদের অরিজিনাল ডেটা ছিল 0 ছিল বলে আমরা 1 দিয়েছিলাম। এখানে আমরা পেয়েছি এখন 1 মানে আসলে 0 আউটপুট। সো দ্যাট মিনস ইনভার্টেড ডেটা আউটপুট আমরা পেয়েছি, তার মানে মেমোরি ইজ হোল্ডিং ডেটা 0। এই কথাগুলি আমরা এখানে লিখেছি। দেখো T6 will be on, voltage at P will be 0, write 1, তাহলে T3 on, তাহলে capacitor C3 will not be charged, actually it will be also be discharged, মানে এটা চার্জ তো হবেই না, উল্টা আরো যদি ভোল্টেজ থাকে that will be completely discharged, তাহলে T4টা অফ হয়ে যাবে। আর তাহলে রিড সিগন্যাল যখন 0, T5ও অফ, তাহলে ভোল্টেজ কিউ পয়েন্টের ভোল্টেজ আর C2 এর ভোল্টেজ হাই থাকবে। তারপর রিড করার সময় দেখো রাইট সিগন্যাল 0, T3 অফ, C3 তো নো চার্জ, সো T4 অলসো অফ। তারপর রিড সিগন্যাল 1, T5 অন, তাহলে ভোল্টেজ অ্যাট কিউ রিমেইন হাই, দ্যাট মিনস data out is equal to 0, and data bar output means 1 মানে data out is equal to 0 as desired, মানে এটাই আমরা চেয়েছি। So এটাই অ্যাকচুয়ালি ফর দিস অপারেশন। তো বলো এখন কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন বলো? নো স্যার। বুঝতে পেরেছো সবাই? Okay. Okay, good. So আমরা দেখছি DRAM is done for today. Next class is important. Is the next class আমরা SRAM দেখবো, এটা অনেক বড় কয়েকটা ক্লাস লাগবে হয়তো, and we have a lot of things to learn, and that is very important, right? DRAM is not so important, and but this one, and okay, one more thing here, this is a very stable, right? এখানে দেখো আমরা ওই আগেরটা যেটা দেখেছিলাম যে একটা ট্রানজিস্টর দিয়ে DRAM তৈরি করেছে, এটা হলো আনস্টেবল বিকজ ক্যাপাসিটরটা ডিসচার্জ হয়ে যায়
খুব অল্প টাইমের ভিতরে। কিন্তু এখানে দেখো কি হয়, এখানে এটা স্টেবল কেন, অনেকক্ষণ ডেটা ধরে রাখতে পারে, বিকজ এই যে C2 আর C1ই তো চার্জ করা দরকার হয়। তাহলে এটা দেখো কিছুক্ষণ পর পরে এটা ডিসচার্জ হয়ে গেলে, ভোল্টেজ যদি এটা কমে যায় কিছুটা অনেকক্ষণ রেখে দিলে, তাহলে এটাকে দেখো যে T2টা এই ক্লক পালস, কিছুক্ষণ পর পর ক্লক পালস আসবে এবং VDD থেকে এর ভিতর দিয়ে পাওয়ার গিয়ে T2 আর T1 এর ভিতর দিয়ে পাওয়ার গিয়ে এই C1 আর C2টাকে কিছুক্ষণ পর পরে চার্জ করবে। তা তুমি এটা ক্লক পালসটাকে সেট করতে পারো অ্যাজ ডিজায়ার্ড। আর তুমি মনে করো যে 5 মিনিট পর পরে তুমি এক একটা ক্লক পালস দেবে, তুমি যদি সেরকম দিয়ে রাখো তাহলে 5 মিনিট পর পরে এই T1 আর T2টা অন হবে। অন হলে তোমার এই ক্যাপাসিটর C2 আর C1 এর ভোল্টেজ যদি একটু কমে যায় সেটা আবার ফুললি চার্জ করবে। তাহলে এইভাবে কিছুক্ষণ পর পর এটাকে চার্জ করে তাহলে এটাকে তোমাকে অনেকক্ষণ ডেটাটা হোল্ড করতে পারে। তারপরেও তোমাকে এটা একটা প্রবলেম হলো পাওয়ার কনজাম্পশন বেশি হয়, তাই না? তোমাকে পাওয়ার ডিসিপেট করবে এটা C1 C2, আবার পাওয়ার নতুন করে আবার পাওয়ার নেবে VDD থেকে, সো ইট ইজ কনজিউমিং মোর পাওয়ার। বাট দ্য গুড থিং ইজ আমাদের DRAM-টা খুব একটা বেশি ইউজ করা হয় না, শুধুমাত্র যখন রান করে, যখন পাওয়ার সাপ্লাই থাকে কন্টিনিউয়াস আমাদের অল্প টাইমের জন্য, সেটা আমাদের DRAM। কিন্তু SRAM ইজ ভেরি ইম্পর্টেন্ট, right? আমাদের more, right, and you know that the SRAM is very expensive also, so we'll study the SRAM next class. So I'll see you then later. Okay, wish you good luck. ভালো থেকো সবাই। জি স্যার, থ্যাঙ্কস। Okay, bye.